বাংলাদেশ অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমত অর্থনৈতিক সংকট, বা জ্বালানি তেলের দাম বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ফলে মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি। আমরা দেখতে পেলাম যে শিশু থেকে শুরু করে বয়স্ক তারা ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আর নতুন দেশ গড়তে যেভাবে ঐক্যবদ্ধ হওয়ার দরকার ছিল তার অভাব দেখছে বিরোধী দল। এই ঈদে সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ জামায়াতের। বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে রমনা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। এ সময় কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। বলেন, সরকার ঈদে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে গুরুত্ব দেয়নি। তাদের প্রতিষ্ঠিত করার জন্য বড় অঙ্কের আর্থিক সহযোগিতা দেওয়ার সরকারের কাছে দাবি জানান তিনি। ডাকসু ভিপি বলেন, দেশ বিনির্মাণে যে ঐক্যের দরকার ছিল তা এখন নেই। ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেতে সবখানে। সে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেভাবে সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল, রাজনৈতিক দলগুলোর যেভাবে তাদের দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল, সেই জায়গায় আমরা তার ব্যর্থ দেখতে পাচ্ছি। সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার পাওয়া দরকার ছিল শহীদ পরিবার, আহত এবং যারা ক্ষতিগ্রস্ত জুলাই যোদ্ধা, তারা অগ্রাধিকার পাওয়ার দরকার ছিল, কিন্তু সেটা ব্যত্যয় ঘটেছে বলে মনে হয়। এদিকে রামপুরার সালামবাগ মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সংস্কার পাশ কাটিয়ে কখনোই অর্থনৈতিক সংকট দূর হবে না। বাংলাদেশ অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমত অর্থনৈতিক সংকট, বা জ্বালানি তেলের দাম বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ফলে মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি। আমরা দেখতে পেলাম যে শিশু থেকে শুরু করে বয়স্ক তারা ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। পাড়া মহল্লায় মাদকের সিন্ডিকেট আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে উঠেছে, যার পুরো দায় বর্তমান সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। ফলে এই যে আইন শৃঙ্খলার অবনতি। তাওফিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।